বন্ধু, এই যে আমার যে সোলার প্যানেলগুলো রয়েছে 300 ওয়াটের, এটা তো এখন প্যারালাল কানেকশান রয়েছে। ওই যে প্লাসের সঙ্গে প্লাস, সমস্ত প্লাসের তারগুলো এক জায়গায় গিয়েছে এবং নেগেটিভের তারগুলো নেগেটিভ থেকে তারপরে সোলার চার্জ কন্ট্রোলারে নিচে চলে গিয়েছে। আজকে চারিদিকের অবস্থা দেখুন, আকাশে পুরো মেঘ রয়েছে, তো একদম মেঘ রয়েছে, সূর্যের আলো বলতে গেলে নেই, একদমই নেই, যা আছে একদম আবছা। তো আমরা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারের সঙ্গে লাগিয়ে রেখেছি এই প্যানেল দুটোকে। তাও দেখা যাক নিচে গিয়ে যে প্যানেল তার ক্ষমতা অনুসারে প্যারালাল কালেকশানের জন্য কত কি প্রোডাকশান দেয়, কারেন্ট প্রোডাকশান দেয়। আমরা ঘরে চলে এসেছি। এই যে 300 ওয়াটের তার এসে এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার এসে যুক্ত হয়েছে। এই যে যুক্ত হয়েছে, প্লাসটা প্লাসে এবং মাইনাসটা মাইনাসে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ ওকে দেখাচ্ছে, কিন্তু 17 ভোল্ট মতন আসছে, আর সোলার চার্জ হচ্ছে 1.7 আসছে এবং 2.2-তে তা কনভার্ট হয়ে যাচ্ছে। যদিও এই মুহূর্তে টাইম হচ্ছে 2:30 বাজে, 4 তারিখ, কিছুক্ষণ আগে চার্জিং বন্ধ ছিল। এটাই হচ্ছে, চার্জিং বন্ধ ছিল মানে কোনো সোলার কিছু চার্জ দিতে পারছিল না, কারণ ব্যাটারি সোলার ভোল্টেজ একদম ডাউন হয়ে গিয়েছিল। তো সেই কারণে পুরো বন্ধ ছিল। এখানে যদি আমরা ওই দুটো প্যানেলকে 300 ওয়াটের, মানে 150 যে 300 ওয়াটের প্যানেল আছে, ওই দুটোকে যদি আমরা এই মুহূর্তে সিরিজ কানেকশান করতাম, তাহলে কিন্তু ভোল্টেজটা দুটো মিলে হয়ে যেত আপনার প্রায় 42 ভোল্টের কাছাকাছি। তাহলে এই মেশিন তখন কী করতো, ওর যে ভোল্টেজটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতো, এবং এখানে কিন্তু আমরা অনেক বেশি ভোল্টেজ থেকে অনেক বেশি অ্যাম্পিয়ার পেতাম। এবং এখানে যে দুপুর 2টোর সময় এমপিপিটি চার্জ কন্ট্রোলারও তার কাজ বন্ধ করে দিয়েছিল, সেটা কিন্তু করতো না। সুতরাং এটা বুঝতেই পারছেন যে পিডব্লিউএম যে চার্জ কন্ট্রোলার থেকে এমপিপিটি চার্জ কন্ট্রোলার অনেক ভালো কাজ করে, কিন্তু সেটা যদি আপনি সিরিজ কানেকশন করেন তাহলে অনেক ভালো হবে। যদি আপনি এই রকম আমার মতন এখন যেরকম আমি প্যারালাল কানেকশান করে রেখেছি, তাতে কিন্তু খুব বেশি লাভ নেই। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ব্যাপারটাকে বোঝাতে পারলাম। তো আরও ভিডিও আসতে থাকবে, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবার কাছে শেয়ার করবেন। ধন্যবাদ।